জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। এবারে যেন অস্তিত্বই হারিয়ে ফেলবে এই নেতানিয়াহুর দেশ। জানাবো ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু সহ গুরুত্বপূর্ণ সকল এমপি মন্ত্রীরা। থাকবে যুদ্ধক্ষেত্রে আরো জমি হারাচ্ছে ইউক্রেন। এদিকে ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন জার্মানির রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত মহাসাগরে আবারও 4টি মার্কিন জাহাজকে লক্ষ্য করে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। হিজবুল্লাহর সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইসরায়েল। 30 বছর বয়সে একজন ইসরায়েলি সৈনিক ছিলেন এলি হ্যারেল। 2006 সালে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লড়াই করতে গিয়ে লেবাননে পাঠানো হয় তাকে। তখন তার বয়স 50 বছর। ওই বয়সেও তিনি একই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছিলেন, ইসরায়েলের উত্তর সীমান্ত যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তবে ইরানের সবচেয়ে শক্তিশালী অঞ্চল প্রক্সি গোষ্ঠীর সঙ্গে লড়তে আবারও সেনাবাহিনীতে যোগ দিতে চান, তবে ইসরায়েলি বাহিনী তার কল্পনাতীতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং যুদ্ধের পরিস্থিতির মুখোমুখি হবে মনে করেছিলেন হ্যারেল। রয়টার্সকে তিনি বলেন, সবখানে ফাঁদ পাতা রয়েছে, মানুষ টানেল থেকে উঠে আসছে, আপনাকে সদা সতর্ক থাকতে হবে, নইলে আপনি মারা যাবেন। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে বাস করেন হ্যারেল। শহরটি হিজবুল্লাহর অস্ত্র সীমানার মধ্যে রয়েছে। সেখানে সম্প্রতি পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি দেখা দেওয়ায় বাসিন্দাদের খাদ্য ও ওষুধ মজুত করার আহ্বান জানিয়েছেন হাইফার মেয়র। গত বছর 6 মাস ধরেই প্রায় প্রতিদিনই অন্তঃসীমান্তের হামলায় উত্তাল হয়ে রয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। তাদের পাল্টাপাল্টি আক্রমণে ক্রমবর্ধমান এই পরিসর একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ভয়কে বাড়িয়ে দিচ্ছে। 2006 সাল থেকে একটি শক্তিশালী অস্ত্রাগার সংগ্রহ রেখেছিল হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মতো হিজবুল্লাহ চারপাশেও যোদ্ধা এবং অস্ত্র সরানোর জন্য একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে। এর যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে 1 দশকেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিরোধে এখন পর্যন্ত উত্তর ইসরায়েলের একটি অংশে আক্রমণ সীমাবদ্ধ রেখেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের তথাকথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েলের সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশ পুরনো। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এই অভিযোগ তুলেছে। এবার ইসরায়েলের পরীক্ষিত যুদ্ধ যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা। সেনাবাহিনীর 5টি ইউনিট ব্যাপকভাবে নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত রয়েছে। খবর বিবিসির। এ ব্যাপারে কিছুটা ধারণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এসব চলমান গাজা যুদ্ধে আটকে গেছে। ধারণা করা হচ্ছে এসব সাম্প্রতিক বছরগুলোয় অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে ঘটে গেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীকে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান প্যাটেল বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী 4টি সেনা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। তাদের সংশোধন করা হচ্ছে। বাকি একটি ইউনিটের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা মতো অতিরিক্ত তথ্য দিয়েছে ইসরায়েল। তাই ব্যাপারটি সহায়তা বন্ধ করার মতো বড় বিষয় বলে মনে হচ্ছে না। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিতেই ইসরায়েলের আজকের অবস্থানের পেছনে আছে যুক্তরাষ্ট্র। শুরু থেকে তাদের সব ধরনের সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছে $380 কোটি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইসরায়েল। এছাড়া কারিগর ও কূটনৈতিক সমর্থনও পাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন বিষয়ে যুক্তরাষ্ট্রে বিশেষ আইন রয়েছে। আইন অনুযায়ী মার্কিন সহায়তা পাওয়া কোনো ভিনদেশি সেনা ইউনিট ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করলে সেই ইউনিট সহায়তা পাওয়ার যোগ্যতা হারায়। ওই আইনে নির্যাতন, বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে আরো জমি হারাচ্ছে ইউক্রেন। দীর্ঘ প্রতিরক্ষার পর মার্কিন কংগ্রেসে অবশেষে বিশাল অঙ্কের সামরিক সহায়তা পাওয়ার প্রস্তাব অনুমোদন করলেও বাস্তবে সেই সহায়তার সুফল পেতে সময় লাগছে। মার্কিন প্রশাসন অবিলম্বে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পাঠানোর কাজ শুরু করে দিয়েছে। তবে হস্তান্তর থেকে শুরু করে সেগুলো মোতায়েন করতে অবশ্যই অনেক ধাপ পোহাতে হচ্ছে। এমন দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া ইউক্রেনের উপরে হামলার মাত্রা বাড়িয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি জানিয়েছেন, পূর্ব সীমান্তের 3টি গ্রাম
রাশিয়ার দখলে চলে গেছে। আগেই বেদখল হওয়া আভদিভকা শহরের কাছে রুশ সেনাদের তৎপরতা বেড়েই চলেছে। খার্কিভ শহরের কাছে রুশ সৈন্যের সংখ্যা বেড়ে চলায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন সিরোস্কি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দোনিয়েৎস্ক এলাকায় একটি গ্রাম দখলের দাবি করেছে। শুধু অস্ত্র নয়, যথেষ্ট সৈন্যের অভাবের কারণেও ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। কারো কম বয়সী পুরুষদের সেনাবাহিনীতে ডাকার পথ সুগম করতে আইন পাশ হলেও সেই সিদ্ধান্ত কার্যকর করতে সময় লাগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্যে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছেন। রাশিয়ার হামলা মোকাবেলা করতে নিয়ন্ত্রণ রেখায় প্রতিরোধ চালিয়ে যেতে সেই সহায়তার গুরুত্ব তুলে ধরেন জেনারেল সিরোস্কি। ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে এবার পালিয়ে গেলেন জার্মান রাষ্ট্রদূত। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা। মঙ্গলবার পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘরে এই ঘটনাটি ঘটেছে। এদিন জাদুঘরটি পরিদর্শনে যান ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অলিভার ওকাজ। জাদুঘরটি অবস্থিত পশ্চিম তীরের বেতজাত বিশ্ববিদ্যালয়ে, যা রামাল্লা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পিছন থেকে ধাওয়া দিচ্ছে ফিলিস্তিনি শিক্ষার্থীরা। ওই সময় তারা বের হয়ে যাও এমন স্লোগান দিতে থাকেন। তাদের ধাওয়া খেয়ে অবশেষে জার্মান দূত পালিয়ে গিয়ে তার গাড়িতে উঠতে বাধ্য হয়েছেন। জার্মান দূত তার গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় গুলির শব্দও শোনা গেছে। গাজার প্রতি সমর্থনে বিক্ষোভ, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শত শত শিক্ষার্থী আটক, বহু বহিষ্কার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। দমনপীড়ন অব্যাহত থাকার পরেও আমেরিকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে অংশ নেওয়ার কথিত অপরাধে বহু শিক্ষার্থী ও শিক্ষককে আটক করেছে এবং অনেকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। গণমাধ্যম জানায়, শনিবার বিভিন্ন ক্যাম্পাসের এই বিক্ষোভ সমাবেশ নৎসাৎ করতে পুলিশ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন কৌশলের প্রয়োগ করেছিল তারা। বোনস্টেনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ছাত্ররা যে অস্থায়ী ক্যাম্প করে বিক্ষোভ সমাবেশ করেছে তা উচ্ছেদের সময় অন্তত 100 শিক্ষার্থীকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় তারা বিক্ষোভকারীদের তাবু এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায়। মিডওয়েস্ট অঙ্গরাজ্যের ব্লুমিংটনের ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে অন্তত 2 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি যেসব ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ হচ্ছিল সেগুলো উচ্ছেদ করে দেয়।